হাতটা ছাড়ো। আমি যে প্রশ্নটা করেছি সেটার উত্তর দাও। তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য না। কে তুমি? কি হও আমার? আমি তোমার কিছু নাই হতে পারি, তুমি আমার অনেক কিছু। তোমার এসব নাটকের ডায়লগ আমার শোনার সময় নেই। সরো। তুমি কোথাও যাবা না, এখানেই দাঁড়িয়ে থাকবো, আমি আসতেছি। কেন তুমি বারবার আমার সামনে আসছো মাহির? তোমার নাম যে এখনো আমার প্রার্থনা। তোমার সাথে কাটানো স্মৃতিগুলো বৃষ্টির মতো কখনো হালকা, কখনো বা ভারী, যা আমাকে সবসময় ভিজিয়ে রাখে। তোমাকে না পাওয়ার দুঃখগুলো বিছানার তলে রাখা পুরনো সংবাদপত্রের মতো হয়ে যাবে, পোকায় কাটা, ব্যথায় ভারী। দেখি, হাতটা দাও। তুমি কেন বলেছো তুমি খুশি আছো? তুমি কি জানতে চাও আমি সুখে নাই? হ্যাঁ, সুখে নাই আমি। আমি একটা জীবিত মানুষ হয়েও মৃত লাশ, যে দিনের পর দিন অপেক্ষা করতেছে কখন তার মৃত্যু হবে আর সবকিছু থেকে মুক্তি পাবে। মানুষ তো একবার মরে, আমি দুইবার মরছি। প্রথমবার যেদিন তুমি আমার হাতটা ছেড়ে চলে গেছিলে, আর দ্বিতীয়বার যখন ওই অমানুষটার সাথে আমার বিয়ে দেওয়া হয়। তো বলছিলাম সুখে থাকবো। হ্যাঁ, দেখো আমি সুখে আছি, তুমিও তো খুব সুখে আছো, তাই না? আমি তো সবসময় চেয়েছি তুমি খুশি থাকো। তোমার সুখের জন্যই তো আমি তোমাকে ওই দিন ছেড়ে চলে গিয়েছিলাম। খুব ভালো করছো, জীবনের সবচেয়ে বড় উপহার দিছো তুমি আমাকে। এখন যত দ্রুত সম্ভব আমার জীবন থেকে দূরে সরে যাও। আমি আগামীকালকেই মুভ করছি। কালকে চলে যাবে? একটা ভালো বাসা পেয়ে গেছি, তো ভাবলাম নিয়ে নিই, এই জন্য আর দেরি করবো না। শার্টটা আয়রন করতে গিয়ে পুড়ে ফেলছি। তুমি জানো এই শার্টের দাম কত? লন্ডন থেকে এই শার্টটা নিয়ে এসেছিলাম। কি যোগ্যতা কি আছে তোমার? আমার তো কোনো যোগ্যতা নাই, সব যোগ্যতা তোমার আছে। খালি শুধু পারো অমানুষের মতো ব্যবহার করতে। হিনা! এটাই তো পারো তুমি, কথায় কথায় গায়ে হাত তুলা, জানোয়ারের মতো ব্যবহার করে। যে দোষ করে আবার আমাকে, তোমাকে আমি আর একবার যদি ওর গায়ে হাত দেন তাহলে এখানে আমি আপনাকে মেরে ফেলবো। অনেক সহ্য করতে আর করবো না। আপনি জানেন আমার কি হয়? ও আমার সবচেয়ে মূল্যবান একজন মানুষ, যাকে আমি পাগলের মতো ভালোবাসতাম, এখনো ভালোবাসি। আর আপনি আপনি তো এমনি এমনি ওকে পেয়ে গেছেন, আর আমি পুরো দুনিয়ার সাথে যুদ্ধ করছি, তাও ওকে পাই নাই। মিলা চলো, তোমার এই জাহান্নামে আর থাকা লাগবে না। তোমরা ছেলেরা নিজেদেরকে কি মনে করো? হ্যাঁ, যখন মন চাবে আসবা, ভালোবাসবা, যখন মন চাবে ছেড়ে চলে যাবা। প্রেমের শুরুতে তো খুব মধুর মধুর কথা বল, এরপর যখন বাস্তবতা সামনে চলে আসে তখন ক্যারিয়ারের দোহাই দিয়ে মেয়েদেরকে ছুঁড়ে ফেলে চলে যাও। একবার চিন্তা করছো যে ওই মেয়েটার উপর দিয়ে কি যায়, মেয়েটা কিভাবে বাঁচে? মিলা, তুমি চেষ্টা করো। শুনছি তোমার অনেক কথা, 3 বছর আগে তোমার সব কথা আমার শোনা শেষ। তুমি তো এই ভাগ্যের উপর আমাকে ছেড়ে চলে গেছিলা, এখন এই ভাগ্য নিয়ে আমার সারাটা জীবন বেঁচে থাকতে হবে। তুমি আমার জীবন থেকে চলে যাও, চলে যাও, চলে যাও, আর কখনো আমার চোখের সামনে আসবে না। যাও। কি ব্যাপার? এই ছেলে যে তোমার এক্স বয়ফ্রেন্ড, সেটা তুমি আমাকে বলো নি কেন? বলার প্রয়োজন মনে করিনি, কারণ ওটা আমার অতীত। তাই না? অতীত বলে বলার প্রয়োজন মনে করো নাই, নাকি বললে আমার ঘরের মধ্যে বসে নষ্টামি করার সুযোগটা মিস হয়ে যাবে সেজন্য বলো নাই? একবার
একদম বাজে কথা বলবা না। কি করবি বাজে কথা বললে? তুই কি করবি? কি মারবি? মার। তোর তো এখন খুব ভাব বাড়ছে, তোর বয়ফ্রেন্ড আসছে না? মার মার। তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা লাগতেছে। ছি! এই কই যাইতেছিস? দাঁড়া তুই। ভাই ভাই উপরতলা সাহেব তো ম্যাডামের বাইরে ফলো রাখছে, ওনার মাথার আধা ফেটে রক্ত মুক্ত মারা গেছে ভাই। ভাই আপনি শিখিয়েছেন? আমি তো কিছুক্ষণ আগে উপরে ছিলাম। এই মাত্র ভাই ঘটছে ঘটনাটা ভাই। ভাই চলেন ভাই, চলেন ভাই। মীরা? মীরা? খুশি আঙ্কেল আপনি এখন? মনে আছে সেই দিনের কথা? আমি বড্ড ভুল করে ফেলেছি বাবা, আমাকে মাফ করে দাও। সেদিন আমি আপনাকে কত অনুরোধ করেছিলাম যেন আপনি আমাকে একটু সময় দিন, কিন্তু আপনি, আপনার মতো বাবাদের কি সমস্যা জানেন? আপনারা মনে করেন যে আপনার মেয়ে ওই ঘরেই খুশি থাকবে যেখানে টাকা আছে, কিন্তু আঙ্কেল আপনারা তো সেই ঘরে খুশি থাকবে যেই ঘরে তাকে সম্মান দিবে, তাকে ভালোবাসবে। কিন্তু আপনারা সামান্য টাকার জন্য অমানুষের কাছে নিজের মেয়েকে তোলেন, অথচ যে মানুষটা আপনার মেয়েকে ভালোবাসে তার জন্য একটু সময় আপনারা দিতে পারেন না? তাদের ক্যারিয়ারটা বোঝানোর একটু সময় আপনারা দিতে পারেন না? আমার মেয়ের মধ্যে আমি দায়ী। আপনি শুধু একা নন, আমিও তাই। আমরা ছেলেরা স্বার্থপরের মতো নিজের ব্যর্থতাকে চাপিয়ে দিই নিজের ভালোবাসার মানুষের উপর। অথচ আমরাই কিন্তু তাদেরকে সেই সুন্দর স্বপ্নগুলো দেখিয়েছি। যদি সারা জীবন শক্ত করে তাদের হাতটা ধরতে না পারি, ধরে থাকতে না পারি, তাহলে তাদেরকে স্বপ্ন দেখানোর অধিকার আমাদের। উনি আলহামদুলিল্লাহ ভালো আছে, আউট অফ ডেঞ্জার। আপনার ছেলে দেখা করতে পারবেন। আমার দিকে তাকাবে না? এখনো রাগ করে আছো? আঙ্কেল তো তোমাকে সব বলেছে যে আমার কোনো দোষ ছিল না। সেদিন আঙ্কেলের অনুরোধেই আমি তোমাকে আমার থেকে দূরে ঠেলে দিয়েছিলাম। মিলা আমার একমাত্র মেয়ে। আমি চাই সারা জীবন ওর সুখে থাকি। তুমি তো এখন কিছু করছো না, মানে বেকার। তাছাড়া তোমার ফ্যামিলির অবস্থাও তো খুব একটা সচ্ছল না। তোমরা দেখো, আমি সবকিছু জেনে কিভাবে মিলাকে আমি একটা অনিশ্চিত জীবন দিয়ে ফেলে দিই। আঙ্কেল আপনি আমাকে একটু সময় দেন, আমি কথা দিচ্ছি আমি যোগ্য হয়ে আপনার কাছে আসবো মিলার জন্য। আচ্ছা, আর যদি হতে না পারো তখন তোমার মেয়ের জীবনটাই শেষ হয়ে যাবে। প্লিজ এমনটা করবে না। আমি মিলাকে অনেক ভালোবাসি। মাহির, তুমি নিজেও জানো আবেগ দিয়ে জীবন চলে না।
আর তোমার কাছে আমার মেয়ে ভালো থাকবে না। আমি যার সঙ্গে নীলার বিয়ে ঠিক করেছি সে একটা কোটিপতি ছেলে, বিজনেস ম্যাগনেট, সম্ভ্রান্ত বংশের ছেলে। তুমি তার সাথে নিজেকে কোনোভাবেই কম্পেয়ার করতে পারবে না। আবেগ দিয়ে অনেক কিছু চিন্তা করা যায়, কিন্তু বাস্তবে রূপ দেওয়া ইটস টু টাফ। আরেকটা কথা, আমি যেখানে তোমার সঙ্গে দেখা করেছি এটা ঘুণাক্ষরে যাতে মেরে জানতে না পারে। আর আমি তোমাকে ক্লিয়ার বলে দিচ্ছি, তোমার এই সম্পর্ক আমি কখনো মেনে নেব না। আঙ্কেল, আঙ্কেল প্লিজ আমারটা বলবেন না, আমি আপনার হাত জোর করছি। আঙ্কেল আমি ওকে অনেক ভালোবাসি, আমি খুব ভালো রাখবো। আমার যা বলার আমি তোমাকে বলেছি, স্টে অ্যাওয়ে ফ্রম মাই ডটার। কিন্তু গত 2 বছরে আমি একটা মুহূর্তের জন্য তোমাকে ভুলতে পারি না। সেদিন আমি তোমাকে যে স্টেশনে রেখে এসেছিলাম, আজ সেই স্টেশনে আমি তোমার জন্য অপেক্ষা করছি। তোমার হাতটা ছেড়ে আমি কত বড় ভুল করেছি, সেই ভুলের মাসুল আমি আজও দিচ্ছি। আরেকটা বার আমাকে সুযোগ দিবে তোমার হাতটা ধরার। এই জন্ম কেন, আমি অন্য কোনো জন্ম তোমার হাত ছাড়বো না। তুমি জানো, পছন্দের মানুষকে রেখে অপছন্দের মানুষের সাথে সংসার করার মতো কষ্ট আর কিচ্ছু নাই। প্রতিদিন আমি ধুকে ধুকে মরেছি। তুমি আমার জীবনের সেই অধ্যায়, যে অধ্যায় আমি পড়ে শেষ করতে পারি নাই। প্রতিদিন প্রত্যেক মুহূর্ত তোমাকে মনে করেছি। তোমাকে আমার থেকে দূরে চলে যেতে দেবো না। ভালোবেসেছি আমি তোমাকে, মেঘের সাদা খামে লিখবো তোমার নামে, ভালোবেসেছি আমি তোমাকে।